তো যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ সময় দেওয়া হয়েছে যে আপনারা দুইটি কমান্ড, তো আশা করি কয়েক মিনিটের মধ্যে আপনারা দেখেছেন যে আপনারা নিজেরা পারেন কিনা। তো এখন কারো কি এই দুইটি কমান্ডের মধ্যে কোনো প্রবলেম আছে? তাহলে আমাকে একটু বলুন, প্রবলেম থাকলে আমি সেটি সলভ করে দিচ্ছি। কারণ আপনাদের এই দুটি জিনিসের উপর আপনাদেরকে আমি ছোট্ট একটি অ্যাসাইনমেন্ট দেব। তো দুটি জিনিস না, আগের প্রিভিয়াস গুলো সহ একসাথে থাকবে। রিফন ভাইয়ের নেই তো, আর কারো থাকলে বলতে পারেন, যেহেতু এখানে এখনো 9-10 জন স্টুডেন্ট আছেন আপনারা। বলতে পারেন, আমি কিন্তু সামনের ক্লাসগুলোতে যে কোনো একজন থেকে হঠাৎ যে কোনো কিছুই আহ, নিতে পারি, যখন ইচ্ছে তখনই আমি নিতে পারি। তো আপনারা নির্দ্বিধায় বলতে পারেন যে আপনারা এই দুটি কমান্ড, আমি আপনার মডিফাই প্যানেল কি করবেন সেটা আমার মনে আছে, আপনার এবং আরেকজনের মেবি প্রবলেম আছে। আপনারা আতিকুল গনি ভাই অ্যাপটি লিঙ্কটা দেন শাহাদাত হোসেন ভাইকে। তো যাই হোক, দিয়ে দিয়েছে। তো এখনো কথা হচ্ছে যে আপনারা সবাই তাহলে বুঝতে পেরেছেন এটা, তাই তো? আমি এটাই বুঝবো। আমি কি তাহলে একজনকে প্র্যাকটিসের জন্য দেব? তো আমি চাচ্ছি না অটোক্যাডটা ফালতু ভাবে শেখার জন্য, অর্থাৎ যে আমি সবগুলো একসাথে শিখে দিলাম। আহ, তো আমি কারো কাছ থেকে না দেখে, যে আমি চেষ্টা করি যে সবকিছু আদায় করার জন্য, যে আপনারা শিখতেছেন কিনা। আপনারা এখানে অনলাইনে পড়তে এসেছেন, একটা টাইম আপনি কি দিচ্ছেন এখানে 1 ঘন্টা। সারাদিন যতই ব্যস্ত একটু প্র্যাকটিস করবেন। আজকে অনেক থেকে দুইজন থেকে দেখলাম, দুইজনের মধ্যে একজন তো খুব একটা ভালো পারেন নাই, তো আরেকজন যা পারছেন, হ্যাঁ ঠিক আছে, ওনার কিছু কিছু জায়গায় মিসিং আছে, ওগুলো হয়তো উনি আমার আগের ভিডিও গুলো দেখলে আবার ওনার মনে পড়বে। তো যাই হোক, এখন সামনে আমরা যে কমান্ড গুলো শিখবো সেটা হচ্ছে আর্ক। আর্ক কমান্ড শিখবো এবং অ্যারে কমান্ড শিখবো। আর্ক, অ্যারে এবং সাথে আরেকটি শিখতে পারি, উম, আরেকটি শিখতে পারি। এখন আপনাদের প্রবলেম, আচ্ছা যাই হোক, এখন আতিকুল গনি ভাই কার প্রবলেম ছিল? আপনাদের ক্যাড এর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা আজ আর না, সাদাত হোসেন ভাই বলছেন আজ আর না। যাই হোক, আজ আর না, আমি দুটি তিনটির বেশি দেখাই না আমি কখনো। 24টি ক্লাস হলো, আমি চেষ্টা করি যে যা আমি শিখাবো আপনাদেরকে সবকিছু যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কারণ আমাদের সবগুলো জিনিস প্রয়োজন হয় না। মইন ভাই, তার আগে একজন বলেছেন কে? প্যানেল মডিফাই, আতিকুল গনি ভাই মডিফাই প্যানেল কি করবেন? আচ্ছা, আপনার স্ক্রিনটি শেয়ার করুন আমার। ওয়েট করো স্ক্রিন আমাদের। শেয়ার করুন, মডিফাই প্যানেল কি করবেন আমি দেখতেছি, স্ক্রিন শেয়ার করুন। আপনাদের সাউন্ড অফ করুন, কে সাউন্ড অন করছেন কে? দ্রুত আপনার স্ক্রিনটি শেয়ার করুন। আমি মডিফাই প্যানেলের প্রবলেমটা সলভ করে দিচ্ছি। জি বলুন, আপনার মডিফাই প্যানেলের সমস্যা মুখে বলুন, মাইক্রোফোন অন করুন। এই সমস্যা বলতে ওটা তো অ্যাকচুয়ালি আপনার ওই যে ড্রপ প্যানেলের মতো বা ওই ইন্টারন্যাশনাল প্যানেলের মতো হচ্ছে না, যেরকম স্কোয়ার হয়ে রয়েছে, এরকম দেখুন যেরকম স্কোয়ার, মানে এটা যেরকম করে লম্বা হয়ে যায়, কিন্তু আচ্ছা ওইগুলো মতো হচ্ছে না আর কি, এই যে ড্রপ হ্যাঁ, প্যানেল যাই বা হোক, আমি আপনাকে বলি, টিপটেশন আমি প্যানেলের মতো। আমি বলি, হুম। শুনেন শুনেন, আমি আগের ক্লাসে আপনাদেরকে 2000, আচ্ছা যাই হোক, একজনকে 7 2007 ইউজ করলে কোনো প্রবলেম আছে? যেহেতু আমরা 15 তো করি, সাথে আপনি এলোমেলো হয়ে যাবেন। 15টি ইনস্টল করুন, আগের ক্লাসে দেখানো আছে। তো এখানে হচ্ছে যে আপনি মডিফাই টুলবারটাকে, আমি বলেছিলাম যে এখানে যে কর্নারটি রয়েছে, সরি আমাকে ইয়ে করুন আপনি, রিমোটের পারমিশনটি আমি দেখি কিভাবে নিতে হয়। রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল লিংকটা দেন, আমি দেখাচ্ছি।
কেমনে দিব আমি এটা অ্যাকচুয়ালি? ওখানে রিমোট কন্ট্রোল একটা অপশন আছে না? হ্যাঁ, হইছে মনে হয়। পাইছেন? হ্যাঁ। ইউ আর কানেক্টিং the full screen, ওকে। দাঁড়ান একটু ওয়েট করুন। হ্যাঁ হয়েছে, আমারটা হয়েছে। ওকে, আপনার মাউসটি নাড়াচাড়া করে না, দেখুন আমি আপনাকে বলি। এখানে আমাদের যে এই এই অংশটি রয়েছে, দেখুন এখানে হুম, হুম, দেখতে হুম, পাচ্ছেন, হুম, এই অংশটি আমি এখন লেফট বাটন ক্লিক করে চেপে ধরে রাখছি, ধরে আমি আমার এই জায়গায় নিয়ে যাচ্ছি। আমি এখন ড্রর পাশে নেব, দেখুন নিয়ে গেলে একটি কি হয়ে গেছে, ফাঁকা জায়গা। তো এই হুম, হুম, জায়গায় আমি এটাকে ছেড়ে দিলাম, মাউস ছেড়ে দিলাম, দেখুন হয়েছে। এখন আমি যে হুম, হুম। আমার পিসিতে যেভাবে আছে ওভাবে, এই দেখুন এভাবে যে আছে। আছে তো মানে ওইটা তুমি পারি, কিন্তু আমি বলতেছি কি হ্যাঁ, আমি যখন আবার নিচে আর কি নিয়ে আসি ওইগুলোর মতো, যেমন ড্রপ প্যানেল বা ইমিটেশন প্যানেলের মতো, ওরকম এগুলোর হচ্ছে মতো, না আর কি, মানে এগুলোর পুরো মতোই পাশের এটার মতো। ঠিক যেমন এরকম করে রাখতাম এক পাশে কোনো স্ক্রিনের পুরোটা নিয়ে নেয় আর হ্যাঁ, আসুন এটার জন্য আপনার মডিফাই প্যানেল কোথায়, মডিফাই, মডিফাই, দিস ওয়ান ইজ মডিফাই। কি। দেখুন আসছে না? জি, 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 আমি এরকমই চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এর আমার আগে টিউটোরিয়াল আছে, এটা কিভাবে করতে হয় আমি দেখিয়েছিলাম। না, আগে আগে টিউটোরিয়ালে ওইগুলা ছিল, এনোটেশন, তারপরে না, তারপরে এনো ড্রয়িং টেনশন না, আমার এখানে প্রত্যেকটা ছিল। আমি আপনাকে তো আচ্ছা, এখানে তুমি একশো দিলে একশোটা আমি একশোটা একশোটা টুলবার রয়েছে, আমি সব এনে দেখাবো? আমি দুইটা এনে না, না, দেখিয়েছি, এখন এটা আপনাকে আনতে হবে। ঠিক আছে, এই যে কোনো এই টুলবার বুঝছি। গুলোর যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করলে দেখুন আপনার টুলবারে কি চলে আসতেছে, লিস্ট। হ্যাঁ, এখানে দেখুন ঠিক আছে। মডিফাই রয়েছে, এবং আপনি তিনটার মধ্যে ক্লিক দেওয়া আছে, অর্থাৎ ডাইমেনশন, ড্র, মডিফাই, এবং তিনটা জিনিসই আপনার এখানে রয়েছে, দেখুন ডাইমেনশন, ড্র এন্ড এই পাশে মডিফাই। তো আপনি আরো চাইলে লেয়ার টুলবার রয়েছে, প্রপার্টিজ রয়েছে, সবকিছু আনতে পারবেন ওখান থেকে যে কোনো একটা। ওকে, ওকে, বস, আই গট ইট, আই গট ইট, গট ইট। ঠিক আছে, ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ। আচ্ছা, অন কি শেয়ার বন্ধ করে দিই নাকি? হ্যাঁ, শেয়ার বন্ধ করে দিন। বন্ধ করে দিই। আচ্ছা, তো আরেকজন হচ্ছে মঈন ভাই, আপনি বলেছেন আপনার কি প্রবলেম, দেখি একবার মাইক্রোফোনে বলুন আপনার প্রবলেমটি। স্যার, জি বলুন, শুনতেছি। হ্যালো স্যার, আমার এই যে এখানে এই যে আপনার এক্স ওয়াই এর যে অক্ষর এটা হরাইজন্টাল ভার্টিক্যাল এইটা জি চেঞ্জ জি হয়ে গেছে, এটা সম্ভবত 3D। আর জি, আপনি তাহলে আপনার এখানে আমার সাথে স্ক্রিন শেয়ার করুন, আমি দেখাচ্ছি। ওকে স্যার। হ্যালো জি, আপনি তো আগে অন করুন, হরিজন্টাল ভার্টিক্যাল আসবে কিভাবে আপনি? স্যার, এই যে এই অবস্থায় চলে আসছে স্যার। এই অবস্থায় চলে আসতেছে। এই অবস্থা আসলে কি করতে হবে? মাউসের কন্ট্রোল দেন, মাউস ও কন্ট্রোল। স্যার, এটা স্যার এটা কেমনে দেবো স্যার? দেখুন আপনার ওখানে ভিউ অপশন টপশনে কি আছে দেখুন, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, রিকোয়েস্ট পাঠাইছি, ইয়েস করুন, দেখুন ঠিক রেস্টেড মাউস, ওকে। আচ্ছা, আপনি এটি ওপেন করেছেন না? আপনার এটার জি মধ্যে স্যার। এখন যদি আমি যাই এখানে, আপনার পিসি অনেক স্লো নাকি? বুঝতেছি না স্যার, এটা উইন্ডোজ দেওয়া আমার লাগবে হয়তো। দাঁড়ান দাঁড়ান, আপনি নাড়াচাড়া করিয়েন না, আমি করতেছি, ওয়েট করেন। ওকে স্যার। দেখুন আপনি যে নেম প্লেট সবসময় জিনিসটা ওপেন করুন, অর্থাৎ যে পেজটি ওপেন করেন, যে ওয়ার্ক স্পেসটা ওপেন করেন, সেটি দেখুন কিসে আছে, এ ক্যাট নেম প্লট স্টাইল 3D, ওকে। জি আপনি স্যার। 3D পেজ ওপেন করেছেন, আমরা বলেছি এখন 2D করতে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন এ ক্যাট। দেখুন এ ক্যাট, জি স্যার, দেখছেন? এটা একটা বুঝতে পারছি। এটা টেমপ্লেট, এ ক্যাট টেমপ্লেটটা আপনি সবসময় ওপেন করে কাজ করবেন। এই দেখুন, ও এখন হয়েছে আমাদের মতো হয়েছে, এখানে গ্রিডটি অফ করে দেন, এখন দেখুন। জি স্যার, বুঝতে পারছি ওকে, স্যার। ঠিক আছে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার।
ওকে। ওয়েলকাম। আপনি স্ক্রিন শেয়ার অফ করুন। স্টপ স্ক্রিন শেয়ার, দেখুন কোথায় আছে, আপনার নিচে কোথাও আছে। ওকে, তো বাকি কারো আর কোনো প্রবলেম আছে? আমি ক্লাসটি শেষ করব, আর আপনাদের অ্যাসাইনমেন্ট কি দেব আমি এখনো রেডি করি নাই। তো আপনারা বারবার মেসেজ করিয়ে না যে স্যার আমি ভিডিও পেয়েছি অ্যাসাইনমেন্ট পাইনি। তো অ্যাসাইনমেন্টটি আশা করি কালকে বিকালের মধ্যে অ্যাসাইনমেন্টটি পাবেন। কালকে বিকালে আমি অ্যাসাইনমেন্টটি অ্যাড করব, বা কালকে সন্ধ্যায়। তো যাই হোক, আজকে এমনি ভিডিওটি পেয়ে যাবেন ক্লাসের। শাহাদাত হোসেন কি বলছেন? স্যার আমার SW হ্যালো পাইছিলেন, বুঝি নাই কিছু। আচ্ছা যাই হোক, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর বেশি দূর কিছু করব না। তো আপনারা সবাই আশা করি এটা প্র্যাকটিস করেন, এবং সামনের ক্লাসে আমি যে কাউকে এটা করতে দিতে পারি সার্কেলের উপরে। তো ঠিক আছে, যারা আগের ক্লাসগুলো করেন নাই তারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, রীতিমতো আপনারা ক্লাস করবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।